নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। রাহু মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে, আর কি প্রভাব পড়বে এই সংযোগে 12টি রাশির ওপর আজ আমি আপনাদেরকে বলবো। গত 23শে এপ্রিল 2024 সকাল 8:19 মঙ্গল মীন রাশিতে প্রবেশ করেছে। ইতিমধ্যেই রাহু যেহেতু মীন রাশিতেই রয়েছে, সে কারণে মীন রাশিতে রাহু মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে, যা জ্যোতিষশাস্ত্রে অঙ্গারক যোগ নামেও পরিচিত। এই অঙ্গারক যোগটি মে মাসের 31 তারিখ পর্যন্ত থাকবে। রাহু মঙ্গলের সংযোগ 39 দিন পর্যন্ত থাকবে এই মীন রাশিতে। এই যোগকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে দুর্ভাগ্য হিসেবে দেখা হয়। অ্যাগ্রেশন, প্রাণশক্তি, শক্তি, সংঘাত, উচ্চাকাঙ্ক্ষা মানে অ্যাম্বিশন, অধৈর্যতা সবই মঙ্গলের গ্রহের সাথে সংযুক্ত। মঙ্গল গ্রহ অ্যাথলেটিক্স, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং খেলাধুলাকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে রাহু গ্রহ হলো একটি ছায়া গ্রহ। সে কারণে লক্ষ্য, অপ্রত্যাশিত ঘটনা, উচ্চাকাঙ্ক্ষা, বস্তুগত সুখ, ভ্রম, অসুবিধা, বাধার সঙ্গে সংযুক্ত এই রাহু গ্রহ। রাহু গ্রহকে যে কোনো উপায়ে লক্ষ্য অর্জন করাকে বোঝায়। তার জন্য অন্যায্য কিংবা অবৈধ পথ যেটাই হোক না কেন, মানে রাহু আপনাকে লক্ষ্য অর্জন করার জন্য যে পথেই হোক, সেটা বৈধ কি অবৈধ সেটা যাই থাকুক, কিন্তু নিয়ে যেতে পারে। সে কারণে রাহু মঙ্গলের সংযোগ মানুষের জীবনে অনেক শুভ ও অশুভ প্রভাব ফেলে। এবার আমি আপনাদেরকে বলবো রাহু মঙ্গলের সংযোগের প্রভাব, সেটা শুভ অশুভ দুটোই আছে। মঙ্গল এবং রাহু একে অপরের পরিচিত শত্রু এবং ক্রমাগত যে কোনো পরিস্থিতিতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য এরা দুজনে একে অপরের সঙ্গে সবসময় কম্পিটিশন করে, যা সমস্ত রাশির ব্যক্তিদের ওপর বিভ্রান্তি, ক্রোধ এবং উদ্বেগ তৈরি করে। এই রাহু মঙ্গলের সংযোগ, তার যে ক্ষতিকারক প্রভাব, সেগুলো বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকা ব্যক্তির ওপর, দাম্পত্য জীবনের ওপর এবং পরিবারের ওপরে পড়ে। রাহু মঙ্গলের সংযোগের ফলে বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে ব্যক্তি। রাহু মঙ্গলের সংযোগের কারণে সামরিক, সৈনিক, পুলিশ এবং ক্রীড়াবিদদের শারীরিক শক্তি খুব বেশি থাকে এবং নিজের ক্ষেত্রে সফল হওয়ার তাদের অদম্য ইচ্ছে বাড়ে। রাহু মঙ্গলের সংযোগের কারণে ব্যক্তিকে তার প্রিয়জনদের থেকে দূরে সরে যেতে হতে পারে। রাহু মঙ্গলের সংযোগের কারণে ব্যক্তি কঠোর, খিটখিটে এবং অদম্য হয়ে যায় এবং অসাধু আচরণে জড়িয়ে পড়তে পারে। তো এগুলো হলো শুভ অশুভ দুটোই দিক আছে। সামরিক সৈনিক যারা আছে কিংবা পুলিশে যারা আছে কিংবা খেলোয়াড় যারা আছে, তাদের জন্য রাহু মঙ্গলের সংযোগ ফাটাফাটি রেজাল্ট দেবে, কিন্তু দাম্পত্য জীবনে, বিবাহ বহির্ভূত সম্পর্কে এগুলো কিন্তু সমস্যা তৈরি করবে। রাহু মঙ্গলের সংযোগ কি প্রভাব পড়বে 12টি রাশির ওপর, এবার আমি আপনাদেরকে বলবো। সবার প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ব্যক্তিদের দ্বাদশ ঘরে রাহু মঙ্গলের সংযোগ ঘটেছে।
দ্বাদশ ঘরে রাহু মঙ্গলের সংযোগ আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আসার কারণ হতে পারে। এই সংযোগের কারণে আপনাদের প্রতারণার প্রবণতা এবং অনৈতিক আচরণ হতে পারে। এছাড়া দ্বাদশ ঘরে রাহু মঙ্গলের সংযোগ আপনাদের ভারসাম্যহীন প্রেম এবং যৌন জীবনে প্রতিকূল প্রভাব তৈরি করতে পারে। দ্বাদশ ঘরটি আধ্যাত্মিক বিকাশ, বিদেশ ভ্রমণ, পায়ের কাজ মানে ফুটওয়ার্ক, অন্তর্দৃষ্টি এবং ক্ষতির সাথে যুক্ত। আপনাদের দ্বাদশ ঘরে এই সংযোগটির প্রভাব হলো আপনাদের পায়ে কোনো আঘাত বা পায়ে কোনো সমস্যা হতে পারে। এ সময় আর্থিক বিষয়ে বিচক্ষণ করে যে কোনো সিদ্ধান্ত নেবেন এই সময়টাতে, মানে 31 মে অবধি। এই সময়ের মধ্যে আপনারা যদি কোথাও ঘুরতে যান, তাহলে ঘুরতে যাওয়ার আগে সমস্ত ডকুমেন্টস থরালি চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, তারপরে ঘোরার জন্য যাত্রা শুরু করবেন। এই সংযোগের প্রভাবে জীবনসঙ্গীর সাথে আপনাদের মতবিরোধ হতে পারে, তাই এই দিকটাতে খুব সতর্ক থাকতে হবে, আগেই আমি বললাম। তবে এ সময় আপনাদের স্বপ্ন সব কিন্তু পূরণ হবে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ব্যক্তিদের একাদশ ঘরে রাহু মঙ্গলের সংযোগ ঘটেছে। একাদশ ঘরে রাহু মঙ্গলের সংযোগ আপনাদেরকে ধনী করে তুলবে, তবে সাফল্য লাভের জন্য প্রচেষ্টা সেটা আপনারা অনৈতিকভাবেও করতে পারেন, কিংবা অবৈধ উপায়ে জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। যারা বর্তমানে পুলিশি হেফাজতে আছেন কিংবা কোনো কোর্ট কেসে জড়িত আছেন, তারা এই সংযোগের প্রভাবে মামলা থেকে কিংবা পুলিশ হেফাজত থেকে রেহাই পেতে পারেন। এই রাহু মঙ্গলের সংযোগের প্রভাবে আপনাদের সামাজিক বৃত্ত এবং বন্ধুত্বে কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনারা এ সময় আপনাদের কর্মসংস্থান এবং বিনিয়োগে কোনো পরিবর্তন করবেন না। বৃষ রাশির ব্যক্তিরা যারা স্টুডেন্ট আছেন, তাদের পড়াশোনায় বেশি মনোযোগী হতে হবে এ সময়। এছাড়া আপনাদের সন্তানের স্বাস্থ্যের বিষয়ে আপনাদের খুব সচেতন থাকতে হবে। দাম্পত্য জীবনে আপনাদের ছোটোখাটো সমস্যা হতে পারে এই সংযোগের প্রভাবে। মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তিদের দশম ঘরে রাহু মঙ্গলের সংযোগ ঘটেছে। দশম ঘরে রাহু মঙ্গলের সংযোগ আপনাদের ক্যারিয়ারে ভালো অবস্থান এবং সমাজে সুনাম দেবে, তবে আর্থিক ক্ষতি এবং প্রেমের সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কা থাকবে। সে কারণে খুব সতর্ক থাকতে হবে আপনাদের। এই সংযোগের প্রভাবে কর্মক্ষেত্রে আপনাদের সিনিয়র এবং পরিচালকদের সাথে বিবাদ হতে পারে। সে কারণে ঝগড়া বিবাদ টোটালি এড়িয়ে চলবেন এই সময়টা। যারা ব্যবসা করছেন তারা অত্যন্ত সতর্ক থাকবেন, কারণ ব্যবসার স্থানে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। প্রয়োজন হলে ইলেকট্রিশিয়ানকে ডেকে একবার চেক করিয়ে নেবেন। এছাড়া আপনাদের যদি হার্টের সমস্যা থাকে, তাহলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়টা, এবং পাশাপাশি আপনাদের মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন আপনারা এই সময়। কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তিদের নবম ঘরে রাহু মঙ্গলের সংযোগ ঘটেছে। নবম ঘরে রাহু মঙ্গলের সংযোগের প্রভাবে আপনাদের কাজকর্ম সম্পর্কে অন্যেরা সন্দেহ করতে পারে।
আপনাদের পেশাগত প্রোফাইল ক্লিন রাখার জন্য সবসময় চেষ্টা করতে হবে এই সময়টাতে। সে কারণে একজন ব্যক্তিকে অ্যাডভাইজার হিসেবে বিবেচনা করে তার থেকে পরামর্শ সবসময় নিয়ে নেবেন। রাহু মঙ্গলের সংযোগের প্রভাবে আপনাদের বাবা এবং পরামর্শদাতার সাথে কিছু সমস্যা তৈরি হতে পারে। এছাড়া ভাই বোনদের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে আপনাদের। এই সময়ের মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ আপনারা টোটালি এড়িয়ে চলবেন। সিংহ রাশি। সিংহ রাশির ব্যক্তিদের অষ্টম ঘরে রাহু মঙ্গলের সংযোগ ঘটেছে। অষ্টম ঘরে রাহু মঙ্গলের সংযোগ অতিরিক্ত বৈবাহিক সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অসততা মানে ডিজনেস্টি দিতে পারে। তবে রাহু মঙ্গলের সংযোগ গবেষণামূলক কাজের সাথে সম্পর্কিত অধ্যয়নের জন্য অত্যন্ত উপকারী হয়। যারা রিসার্চের পড়াশোনা করছেন কিংবা রিসার্চের কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময় খুবই ভালো হবে। এই রাহু মঙ্গলের সংযোগের প্রভাবে আপনারা অজ্ঞাত রোগে আক্রান্ত হতে পারেন, যেটা আপনারা হয়তো পরে গিয়ে বুঝতে পারবেন, কিন্তু প্রথমে হয়তো বুঝতে পারবেন না। কিংবা কাটা বা আঘাত লাগার সম্ভাবনা থাকবে আপনাদের। সে কারণে অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাদের। প্রয়োজন পড়লে সাথে সাথে ডাক্তার দেখিয়ে নেবেন। এছাড়া যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের এ সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় আপনারা প্রয়োজনীয় ব্যয় ছাড়া অপ্রয়োজনীয় ব্যয়ে যে খরচা সেটাকে কিন্তু টোটালি নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তিদের সপ্তম ঘরে রাহু মঙ্গলের সংযোগ ঘটেছে। সপ্তম ঘরে রাহু মঙ্গলের সংযোগ প্রেমের জীবন, বিবাহিত সম্পর্ক এবং অংশীদারিত্বের সমস্যাগুলোকে নির্দেশ করে। এই রাহু মঙ্গলের সংযোগের প্রভাবে আপনারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মকেন্দ্রিক মনোভাবী হয়ে উঠতে পারেন, যার জন্য পার্টনারশিপ বিজনেসে যারা যুক্ত আছেন তাদের পার্টনারদের সাথে কিছু সমস্যা তৈরি হতে পারে। এছাড়া পার্টনারদের সাথে আপনাদের কিছু ঝগড়া বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে তর্ক বিতর্ক হতে পারে আপনাদের। যে কোনো কাজে দুশ্চিন্তা আপনাদের অনিবার্য, তাই দুশ্চিন্তা কমানোর জন্য চেষ্টা করবেন ফ্রি টাইমে বই পড়তে, গান শুনতে, তাহলে কোনো অসুবিধা আর কিন্তু হবে না, মনটা খুশি থাকবে। তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিদের ষষ্ঠ ঘরে রাহু মঙ্গলের সংযোগ ঘটেছে। ষষ্ঠ ঘরে রাহু মঙ্গলের সংযোগের প্রভাব আপনাদের বিরোধীদের সাথে প্রতিযোগিতায় আপনারা জয়লাভ করতে সক্ষম হবেন। এই সময় সব চ্যালেঞ্জের সাথে আপনারা অত্যন্ত সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারবেন। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সফল হতে পারবেন আপনারা। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। এ সময় চাকরি পরিবর্তন করতে পারেন আপনারা। এছাড়া আপনাদের মায়ের স্বাস্থ্যের সমস্যা হতে পারে এই সংযোগের প্রভাবে, তাই মায়ের দিকটা একটু নজর রাখতে হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ব্যক্তিদের পঞ্চম ঘরে রাহু মঙ্গলের সংযোগ ঘটেছে। পঞ্চম ঘরে রাহু মঙ্গলের সংযোগ সন্তানের জন্ম এবং দাম্পত্য জীবনে সমস্যা দিতে পারে। এই সংযোগের প্রভাবে আপনাদের আত্মবিশ্বাস এবং শক্তি বাড়বে। এছাড়া এই সংযোগের প্রভাবে অসৎ উপায়ে সাফল্য অর্জন করতে পারবেন আপনারা।
এই রাহু মঙ্গলের সংযোগের প্রভাবে আপনারা এই সময় প্রচুর নেগেটিভিটির সম্মুখীন হতে পারেন। সে কারণে আপনাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় অন্যের কথা শুনে একদম চলবেন না, অন্যথায় কেউ ফাঁসিয়ে দিতে পারে আপনাদের। সত্যটা কী সেটা নিজে জানার চেষ্টা করবেন, কারণ এ সময় আপনাদের বিভ্রম দ্বারা রাহু পরিবেষ্টিত করে রাখবে, আশেপাশে পুরো ভ্রম তৈরি করবে। এছাড়া এ সময় আপনাদের সন্তানের দিকে নজর রাখবেন, কারণ তাদের স্বাস্থ্য সমস্যা হতে পারে। স্টুডেন্টদের জন্য শিক্ষায় আরও বেশি মনোযোগ দিতে হবে। পঞ্চম ঘরে এই সংযোগটি ঘটায় আপনাদের সঠিক মানসিকতার সাথে এই প্রতিকূল অবস্থাগুলোকে কাটিয়ে উঠতে আপনারা নিজেরাই পারবেন। ধনু রাশি। ধনু রাশির ব্যক্তিদের চতুর্থ ঘরে রাহু মঙ্গলের সংযোগ ঘটেছে। এই সংযোগের প্রভাবে আপনাদের চতুর্থ ঘরে রাজযোগ গঠিত হয়েছে। সে কারণে এ সময় ধনবর্ষা হবে আপনাদের জীবনে। পরিবারে গেট টুগেদার হবে, ভাই বোনদের সাথে রিলেশন ভালো করার চেষ্টা করবেন আপনারা। এছাড়া আপনাদের সন্তানের অগ্রগতি হবে এই সময়। তবে ব্যবসার সমস্ত লেনদেনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন এবং ব্যবসার জায়গায় কোনো অজানা ব্যক্তিকে নিয়ে একদমই যাবেন না। এছাড়া আপনাদের মায়ের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে না, সে কারণে ভালো করার একটু চেষ্টা করবেন। মকর রাশি। মকর রাশির ব্যক্তিদের তৃতীয় ঘরে রাহু মঙ্গলের সংযোগ ঘটেছে। তৃতীয় ঘরে রাহু মঙ্গলের সংযোগ আপনাদের জীবনে সাফল্য লাভের সাহসী প্রচেষ্টা করার জন্য সাহস এবং উদ্যোগের সাথে আশীর্বাদ করতে পারে। তবে আপনাদের রাশিচক্রে গ্রহের অবস্থান এবং অবস্থার ওপর ভিত্তি করে এই রাহু মঙ্গলের সংযোগটি ফল দেবে। এই সংযোগের প্রভাবে আপনাদের সাহসিকতাকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলবে। আপনাদের আয় প্রচুর বৃদ্ধি পাবে এ সময়। আপনারা নতুন বাহন কিনতে পারেন এ সময়। পরিবারের সুখের জন্য অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের। এছাড়া কোথাও অ্যাডভেঞ্চারে যাওয়ার সময় সতর্ক থাকতে হবে আপনাদের। অ্যাডভেঞ্চার করতে যদি ঘুরতে কোথাও যান তাহলে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদের। এই সংযোগের প্রভাবে মে মাসের 6 তারিখ থেকে জুন মাসের 7 তারিখের মধ্যে হঠাৎ কোনো বড় খরচা আপনাদের সামনে চলে আসতে পারে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যক্তিদের দ্বিতীয় ঘরে রাহু মঙ্গলের সংযোগ ঘটেছে। মঙ্গল গ্রহকে আর্থিক ক্ষতির কারণ হিসেবে ধরা হয় এবং রাহু গ্রহকে আকস্মিক আর্থিক লাভ। সে কারণে দ্বিতীয় ঘরে রাহু মঙ্গলের সংযোগের প্রভাব কিছুটা উপকারী এবং কিছুটা ক্ষতিকর হতে পারে। এই সংযোগের প্রভাবে আপনাদের কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। এ সময়ে আপনাদের তিক্ত কথা কর্মক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে আপনাদের। প্রেমের সম্পর্ক কিছুটা অবনতি ঘটতে পারে। অঙ্গারক দোষের কারণে আপনাদের পরিবারে ঝগড়াঝাটি হতে পারে। এছাড়া প্রপার্টি রিলেটেড কাজকর্ম করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাদের। দ্বিতীয় ঘরে রাহু মঙ্গল যে সংযোগটি তৈরি করেছে এবং এই সংযোগের কারণে যে অঙ্গারক দোষ তৈরি হয়েছে, সে কারণে কোনো অস্ত্রোপচার কিংবা দুর্ঘটনা ঘটতে পারে। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাদের। মীন রাশি। মীন রাশির ব্যক্তিদের প্রথম ঘরে রাহু মঙ্গলের সংযোগ ঘটেছে।
এই সংযোগের প্রভাবে আপনারা অত্যন্ত অহংকারী হয়ে উঠবেন এবং আপনারা ব্যক্তিগত বৃদ্ধির ওপর খুব বেশি মনোযোগ দেবেন। এই সময় চালাক বন্ধুর থেকে সতর্ক থাকবেন আপনারা, না হলে ঠকে যেতে পারেন। এছাড়া মে মাসের 15 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কোনো ডকুমেন্টসে সাইন করার সময় অত্যন্ত সতর্ক থাকবেন, কারণ আপনাদের পেছনে কেউ ষড়যন্ত্র করে আপনাদের ফাঁসিয়ে দিতে পারে। এই সংযোগের কারণে আপনাদের জীবনসঙ্গীর সাথে মাঝে মাঝে বিতর্ক হতে পারে। যেহেতু প্রথম ঘরে রাহু মঙ্গলের সংযোগ আপনাদের জীবনে বস্তুবাদী কৃতিত্ব এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আক্রমণাত্মক এবং আধিপত্যশীল প্রকৃতি এবং গর্বিত চরিত্র প্রদান করে। সে কারণে অহংকার কিংবা রাগ এই দুটোকেই পুরো সরিয়ে রাখবেন, না হলে কিন্তু আপনারা সমস্যায় বারবার জড়াবেন, ঝগড়াঝাটি এগুলো। অহংকারটাকে একদম দূরে সরিয়ে রাখবেন। তো বন্ধুরা, রাহু মঙ্গলের সংযোগের প্রভাব কি পড়বে 12টি রাশির ওপর আজ আমি আপনাদেরকে বললাম। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারোর যদি প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।